হাদিসে পাকের মধ্যে আমার রাসূল ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিসা'দিন ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ ফাকালা মা হাযা আস-সারফ ফাকালা আফি উযুই ইসরাফুন ক্বালা নাম ওয়া ইন কুনতা আলা নাহার। রাওয়াহু ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার রাসূল ইরশাদ করেন, আমার রাসূল বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আল্লাহর রাসূল মাররা বিসা'দিন ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছেন, ওনার পাশ দিয়ে আমার রাসূল যাচ্ছিলেন। তখন ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছেন। ফাকালা, আমার রাসূল বললেন, মা হাযা সারফ, আমার রাসূল তাকে বললেন, হে সাদ, তুমি অপচয় করো না, তুমি অপচয় করো না, পানি অপচয় করো না। ওযু যখন করতেছেন তখন ওনাকে উপদেশ দিচ্ছেন, পানি অপচয় করো না। ফাকালা, তখন ওই সাহাবী বললেন, আফিল উযুই ইসরাফুন, ইয়া রাসূলুল্লাহ, উযু করার সময় যে পানি আমরা ব্যবহার করি এর মধ্যেও কি অপচয় রয়েছে? আমার রাসূল বললেন, ক্বালা নাম, হ্যাঁ, তোমরা যখন উযু করবে, উযুর পানি ব্যবহার করার সময়ও তোমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। যদি তুমি প্রয়োজনের অতিরিক্ত যদি পানি ব্যবহার করো, এটাও অপচয় হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ওয়াইন কুনতা আলা নাহারিন, যদিও তোমার ঘর যদি নদীর পাড়ে অবস্থিত হয়, তোমার নদী থেকে পানি এনে ব্যবহার করো, তোমার পানির কোনো অভাব নাই, তবুও তোমার পানিকে যত্ন সহকারে ব্যবহার করতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এই শহরের মধ্যে থাকি, এখানে তো পানি টাকা দিয়ে মাসিক বিল দিতে হয় ওয়াসাকে, ঠিক কিনা? তবুও এরপরেও দেখি অনেকে যে অপচয়, পানি মোটর ছেড়ে রাখে, মোটর স্টার্ট দিয়ে গুম গেছে, মোটর এদিকে টাঙ্কি ঘুরাইয়ে ঘন্টার পর ঘন্টা পানি চলে যাচ্ছে, এগুলোর জন্য কি হবে? গুনাহগার হবে। আমার রাসূল বলেন ওই সাহাবীকে, তুমি উযু করার সময় যদি প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করো, এইটা অপচয় হবে। আর মোটর ছেড়ে ঘন্টার পর আপনারা এদিক ওদিক চলে যান, আমরা পানিকে গুরুত্ব দিই না, এটাও কি হবে? অপচয় হবে।